নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আলু চিজ বল বানানোর জন্য। এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে চিজটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আলুটা ভালো করে মেখে নিতে হবে। আলুটা তো গরম, হাত দেওয়া যাবে না, তার জন্য এরকমভাবে আলুটাকে ভালো করে প্রথমে মেখে নিলাম আলুটা। এটা দিয়ে আলু মাখাটা খুব ভালো হয়। এগুলো মেলাতে পাওয়া যায়, দোকানে খুব সুবিধা আলু মাখা। হাত দেওয়ার দরকারই হয় না, হাতে তো গরম লাগে। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম পরিমাণ মতো। এখন এটা ভালো করে মেখে নেব। এরকমভাবে হাত দিয়ে খুব ভালো মতো এটা মেখে নিতে হবে, যেন আলু দানা দানা না থাকে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে, দেখুন এখানে দানা কিন্তু নেই একটাও। খুব ভালো করে মিহি করে মেখে নিয়েছি। এটা এরকম গোল গোল করে সবগুলো এরকম গোল গোল করে সাইজ করে নেব আলুটা। এখান থেকে চিজ একটা করে এটার মধ্যে ভরে দেব। তো এরকমভাবে আমি রেডি করে নেব সবটা। বেশ কিছুটা আলু মাখা এরকম গোল সাইজ করে নিয়েছি, এরকম সাইজের। এর ভিতরে চিজগুলো ভরে দেব। সবগুলোর মধ্যে এরকমভাবে চিজ ভরে নেব। এরকমভাবে ভরে নিয়ে এখানে বেশ কিছুটা ব্রেড গ্রাম রেখেছি। ব্রেড গ্রামটা ভালো করে এটার মধ্যে কোট করে নেব। তো এটা রেডি হয়ে গেছে। এটা তেলে ফ্রাই করতে হবে। এখানে চিজের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু নুন, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে ভালোই হয়। তো এরকমভাবে একটু দিয়ে মেখে নিতে হবে। তারপরে আলুগুলো রেডি হয়ে গেছে সব। এর ভিতরে এক এক করে চিজগুলো দিয়ে রেডি করে নেব। বেশ কিছুটা রেডি হয়ে গেছে। এখানে তেলও গরম হয়ে গেছে, তো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি।
এটা বাচ্চাদের খুব পছন্দের খাবার, ছোট বড় সবাই খেতে পারে। ভাজাটা হয়ে গেছে, তো নামিয়ে নেব। আলু চিজ বল রেডি। গরম গরম পরিবেশন করুন আর খেয়ে দেখুন, খুব পছন্দের খাবার, সহজেই বাড়িতে বানিয়ে নিন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন চিজ বার হয়ে আসছে, আর এরকম সসের সঙ্গে পরিবেশন করুন, খেয়ে দেখুন দারুণ।